তো আমার কথা হচ্ছে, আমি কোনো মেয়ের শত্রু নই, আমি কোনো মেয়ের দুশ্মন নই। তবে আমি বলতে লজ্জাবোধ করছি, আমার মাথা লজ্জায় নিচু হয়ে যাচ্ছে এখন, যেটা আমি বলবো তবু আমাকে বলতে হবে। বাংলাদেশের ৮০% মেয়ে বেঈমান দ্বারা ভরপুর হয়ে গেছে। এরা এতটা বেঈমান হয়ে গেছে যে এদের কাছে একজন যুবকের সততা, তার হালাল ইনকাম, তার চরিত্র কোনো ম্যাটারই করে না। বেশিরভাগ মেয়েরা টাকা দেখলে লাফায় পড়ে। যুবক ভাইরা আমার, কেন বোন আমার, কেন আপনি টাকার জন্য কেন পাগল হলেন? টাকার সুখ 1 মাস থাকে, বা সততার সুখ আজীবন থাকে। যুবক ভাইরা, আমি যুবকদের পক্ষে বলছি তা না, তবে আমি এতটুকু বুঝি, গাদ্দারির শিকার যে হয় একমাত্র সেই বোঝে গাদ্দারি কত কষ্টের বিষয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব বোনদেরকে বলবো, ফাতেমার জীবনীর থেকে শিক্ষা নেন। টাকাওয়ালা যুবককে নয়, চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই দিল থেকে আমিন। ওই একজন কই যায়, একজন যাচ্ছে। কেউ যদি 1-2 জন উঠে যায়, লুঙ্গি টান দিয়ে ধরে বসাই দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। প্রিয় ভাইয়েরা, আমি ওয়াজ শুরু করেছি 4টার সময়, এখন বাজে 4:53। যদি আজকে রাত হতো, আপনারা এমন শ্রোতা, আমি সব জায়গায় প্রাউডলি বলি, দিনাজপুরে ওয়াজ করে যে শান্তি পাওয়া যায়, অন্য কোথাও সেই শান্তি পাওয়া যায় না। যুবক ভাইরা, ঠিক কিনা? প্রত্যেকটা জেলার ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আছে, বাট দিনাজপুরের মানুষ ওয়াজকে প্রচন্ড ভালোবাসে। আরো কয়েকটা ঘটনা হাদিস থেকে বলবো, বলা যাবে না? যাবে না? যাবে না? আচ্ছা বলেন তো, বিয়ের পরে ঝগড়া নাই, তাই না? আরে নাই 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 নাই, বিয়ে করলে বুঝবা কত ধানে কত চাল। হ্যাঁ, বিয়ের আগের দিন মনে হবে মাশাআল্লাহ, এ তো রাজকুমারী নিয়ে আসলাম, রাজরানী নিয়ে আসলাম। বিয়ের 1 মাস পরে দেখবা যে রাজরানী না, কাল নাগিনী বাসায় বিয়ে করে নিয়ে আসছো। ঠিক কিনা? বিয়ের আগের জীবন একরকম, বিয়ের পরের জীবন একরকম। ये दिल्ली का लड्डू है, खाओगे तो भी पछताओगे, नहीं खाओगे तो भी पछताओगे। তো এবার দেখেন, হাদিস শোনেন। একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন মেহমান হয়ে। এসেই দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপচাপ শুয়ে আছেন, তার স্বামী আলী ঘরে নেই। নবীজি বলছে, ফাতেমা আইনা আলী, আলী কোথায়, আলী কোথায়? ফাতেমা চুপচাপ বলছে, একটু একটু বাহিরে গেছে, গোপন রাখছে। আব্বা একটু বাহিরে গেছে। আরে বাহিরে মানে কোথায় গেছে? ফাতেমা বুঝে গেছে আব্বা খুব সিরিয়াস। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে আলীর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে গেছে, তো আলী রেগে বাড়ির থেকে বের হয়ে গেছে। মজার হাদিস। তো নবীজি বলছে, কি তোমার এত বড় সাহস, তুমি স্বামীর সঙ্গে রাগারাগি করেছো? আজকালকার মেয়েরা স্বামীর মূল্য বোঝে না বলে ডিভোর্সের সংখ্যা এদেশে বেড়ে গিয়েছে। যুবক, স্বামী থাকে বিদেশে, বউ থাকে দেশে। স্বামী তার পুরো জীবনের মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠায় দেশে, আর বউ সেই টাকা দিয়ে এমবি ভরে ইমো ইনস্টল দিয়ে পরপুরুষের সঙ্গে পরকিয়া করে বেড়ায় দিনাজপুরের মা। আল্লাহু আকবার। তো নবীজি বলছে, কেন রাগারাগি করলা? খবরদার নেক্সট টাইম আর কোন ঝগড়া যেন আমি আর না শুনি। এবার নবীজি নিজেই বের হয়ে গেছেন আলীকে খোঁজার জন্য। খুঁজতে 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 দেখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আমার চাদর দেখা যায়? এই আব্বাজান ভাইরা, যুবক ভাইরা, দেখা যায়? আলী এই চাদরটা এমনি নিয়ে দেখাই দিয়ে, মানে মাটিতে এমনি বিছাইছে, বিছাই দিয়ে মাটির উপরে শুয়ে গেছে রাগে। বইয়ের উপরে রাগ উঠলে আসলে গালিও দেওয়া যায় না, মারাও যায় না, সহ্য করা যায় না, ঠিক কিনা? তো মাটিতে ঘুমিয়ে গিয়েছে। নবীজি এসে বলছে, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব, এই মাটির বাপ ওঠো। জামাইকে শ্বশুর বলছে, এই মাটির বাপ ওঠো।
আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম কি রে কি হইলো, দেখছে নবীজি সামনে দাঁড়িয়ে আছে, বলছে আলী চলো। আলী খেপে আছে, আমি যাব না। আরে চলো, তোমার বউ অপেক্ষায়। নবীজি আমি যাব না, পরে যাব, প্লিজ যা বলবেন এখানে বলেন। দেখেন শ্বশুর কাকে বলে। আরে বাবা চলো, আমার সঙ্গে চলো। বাসায় নিয়ে আসছে। বাসায় এসে আর এক মজার কাহিনী। ফাতেমা ওই যে রেগে আছে, রেগেই আছে, মুখ ওই দিকে, আলীর মুখ এই দিকে। কেউ কারো দিকে রেগে তাকায় না। তবে রেগে যাওয়াটা খারাপ কিছু নয়। আরে রাগারাগি তো ভালোবাসাটা বড় নমুনা যুবক, বা রাগ ছাড়া তো ভালোবাসা ভালোবাসাই হবে না। তো নবীজি বলছে আলী বইয়ের দিকে তাকাও, এই ফাতেমা এই এদিকে তাকাও। তো দুইজন সামনাসামনি তাকাইছে। নবীজির বুদ্ধি দেখেন। নবীজি বলছে আলী বলো ফাতেমা আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এখন শিক্ষা কি, স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে ভুল জারি হোক, সরি কিন্তু স্বামীকেই বলতে হবে। স্বামী এমন একটা প্রোডাক্ট, এমন একটা প্রোডাক্ট, হে বেটা ভুল করলেও সরি, না করলেও সরি। যুবক ভাড়া মাঝে মাঝে সরি আমরা বলি, কিন্তু আমরা জানি না যে সরিটা কেন বললাম, কেন বললাম সরি, আমার কোনো দোষ নাই, তো বলতে হবে। তাহলে কোনো মতো নবী বলেছে, নবীর কথা তো ফেলানো যায় না। ফাতেমা আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এমনি মানে রেগে একটু। এবার ফাতেমা বলছে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। এবার দেখেন, এটা আমি আমাদের মতো করে বুঝালাম হাদিসের ভাষ্যমতটা। নবীজি বলছে আলী দাও তোমার ডান হাত দাও। ডান হাত নিয়ে নবীজির বুকে রেখেছে। আচ্ছা যতটুকু দেখা যায়, দেখা যায় বুকে রেখেছে নবীজি আলীর হাত। ফাতেমা দাও তোমার হাত দাও। ফাতেমার হাত নিয়ে নবীজি এখানে রেখেছে আলীর হাতের উপরে। এবার নবীজি দুই হাতের উপরে নিজের হাত রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কি সুন্দর দৃশ্য, একবার ভাবেন না। আলীর হাত নবীর বুকে, আলীর উপরে ফাতেমার হাত, তার উপরে নবীজির হাত। নবীজি বলছে তোমরা নিয়ত করো, ঝগড়া যতই হোক তোমরা কখনো একে অপরকে ছেড়ে যাবা না। ঠিক কিনা বলে? এই হাদিস থেকে যদি প্রত্যেকটা স্বামী শিক্ষা নেয়, প্রত্যেকটা বউ শিক্ষা নেয়, এই দেশের মাটিতে ৮০% ডিভোর্সের সংখ্যা কমে যাবে। যুবক ভাইরা, আল্লাহ প্রত্যেকটা মেয়েদেরকে, মেয়েরা তো কি বলবো, কিছু হইলে স্বামী এই আমাকে তালাক দাও, আমি আছে ভাই, আছে আছে আছে, কিছু হইলে আমাকে তালাক দাও, আমি থাকবো না, আমি বাপের বাড়ি যাব। মেয়েরা বোঝে না যে বিয়ের পরে স্বামী ছাড়া বাপ মাও তার আপন থাকে না। যুবক ভাই বুঝবে, কখন বুঝবে জানেন? যখন তালাক হয়ে যাবে, বাপের বাসায় যাবে, মেয়ের মা তো আর এক বদমাইশ সব জায়গাতে, বেশিরভাগ জায়গাতে। মাফ করবেন, মাফ করবেন, সব মেয়ের মা বদমাইশ না, তবে ৮০% সংসারে ডিভোর্স হয়ে যায় শাশুড়ি কুটনামির জন্য। যুবক ভাইরা আমার, শাশুড়ি বলে এই চলে আয়, তোর জন্য আমি ছেলে এনে দিব, ভালো ছেলে পাবি। মেয়ের গায়ে ডিভোর্সের দাগ লাগলে তার সতীত্ব এবং সম্মান সমাজে নষ্ট হয়ে যায়। যুবক এর জন্য বোনেরা আমার, শিক্ষা নেন ফাতেমার জীবনী থেকে। হাজার ঝগড়া হবে, হাজার মারামারি হবে, স্বামী হাজার গালি দিবে, তবুও স্বামী আপনার আপন, দুনিয়ার কেউ আপনার আপন নয়। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আল্লাহ মেয়েদেরকে, যুবকদেরকে, মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। ৩ নম্বর হাদিস কি বলা যায় না? আপনাদের যেই মনোযোগ, যদি রাত হতো আজকের মাহফিল ফজর পর্যন্ত ওয়াজ করলে মনে মন ভরতো না সবার। ঠিক কিনা বলে? আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, এটা প্রাসঙ্গিক কথা বলি, প্রাসঙ্গিক কথা। আমার আব্বা